আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম একটি ভুয়ো ডাক্তারের খবর, এবং সেই ভুয়ো ডাক্তার ওড়িশার একজন ডাক্তারের সার্টিফিকেট নকল করে তিনি ডাক্তারি করতেন, বিভিন্ন জায়গায় চেম্বার করতেন, রোগী দেখতেন। আর এবার দেখাবো একজন ভুয়ো ডাক্তারি পড়ুয়ার খবর। এমবিবিএস ও ভুয়ো সার্টিফিকেট। দেখুন, ডাক্তারি পড়ুয়ার এসটি সার্টিফিকেট, ভুয়ো এসটি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট অফ পরমব্রত রয়। এই পরমব্রত রয় অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া, তিনি এসটি সার্টিফিকেট জাল করেছিলেন। এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি, আর এবার পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ভুয়ো সার্টিফিকেটে অভিযোগ দায়ের করা হয়েছে, দায়ের হয়েছে বসিরহাট এসডিওর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই যে ভুয়ো সার্টিফিকেট, এই খবর আমরা আগেও দেখিয়েছিলাম, এবং এর আগেই এই এসটি সার্টিফিকেট, ভুয়ো সার্টিফিকেট তার বাতিল করা হয়েছিল। তারপরেও ওই পড়ুয়া কিভাবে কলেজে ভর্তি হলো? তো কলেজ কর্তৃপক্ষ কেন কোনো পদক্ষেপ করলো না, জিনিসটা খতিয়ে দেখলো না? কি করে পুরো বিষয়টি সম্ভব হলো? একদমই, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষের ভূমিকা সেটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি কলেজ কর্তৃপক্ষ। উদাসীনতা বলা যায় কলেজ কর্তৃপক্ষের, কারণ কলেজ কর্তৃপক্ষ দায় সারছে এই বলে যে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে সেই সার্টিফিকেট এবং তার যে ভর্তির প্রক্রিয়া, এই সবটাই স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। সেখান থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ মতোই তারা পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু কিভাবে এই ভুয়ো সার্টিফিকেট, অর্থাৎ ভুয়ো এসটি সার্টিফিকেট জমা দিয়ে তিনি ভর্তি হতে পারলেন, সেটাই প্রশ্ন উঠছে। অবশ্য প্রশাসনিকভাবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলতে গিয়েছিলাম তার বাড়িতে, পরমব্রত রায়। তার বর্তমান ঠিকানা বা পুরনো ঠিকানা বসিরহাট হলেও বর্তমানে যে তার ঠিকানা বা সলুয়া রায়পাড়া, যেটি রাজারহাট গোপালপুর এলাকার 8 নম্বর ওয়ার্ডে পড়ছে, এবং সেখানে তাদের যে G+3 বাড়িটি রয়েছে, সেই বাড়িটি সম্পূর্ণভাবে তালাবন্ধ। আমরা টেলিফোনে যোগাযোগ করি, সেখানে জানতে পারি যে তারা পুজোর জন্য বাইরে গেছেন, কিন্তু এই বিষয়ে তারা এখনই কথা বলতে চান না। স্পষ্টত জানিয়ে দিলেন যে তারা আইনজীবীদের সঙ্গে কথা বলে পরামর্শ করে তিনি জানাবেন, কিন্তু এখনো পর্যন্ত তারা এই বিষয়টি, অর্থাৎ যে জাল সার্টিফিকেট, সেটা কোথা থেকে পেলেন, কার কাছ থেকে পেলেন এবং কেনই বা জমা দিলেন, এবং জমা দিয়ে এই যে ডাক্তারি বা সিট, অর্থাৎ ডাক্তারি আসনে ভর্তি হওয়া সুযোগ, সেই সুযোগ কেন নিলেন, সেই বিষয়ে আমরা জানতে চেষ্টা করেছিলাম তাদের মুখ থেকেই। অর্থাৎ যিনি এই সার্টিফিকেট জমা দিয়েছেন তিনি বা তার পরিবার, তারা কি বলছেন সেটা আমরা জানার চেষ্টা করেছিলাম, কিন্তু বাড়ি তালাবন্ধ। আমরা বাড়িতে গিয়ে কাউকে পাইনি, টেলিফোনেও তারা কথা বলতে চাননি সেভাবে যে কেন তারা এই কাজ করেছেন বা এই সার্টিফিকেট জমা দিয়েছেন। যদিও প্রশাসনিক তরফে, অর্থাৎ এসডিও বসিরহাট, তিনি চিঠি দিয়েছেন এবং আইনি প্রক্রিয়া, অর্থাৎ যে অভিযোগ, সেই অভিযোগ বসিরহাট থানায় হয়েছে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ প্রশাসনিকভাবে হবে। কিন্তু এখনো পর্যন্ত অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। তবে এলাকাবাসী তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনাবো। এমনি ভালো, সাধারণ যেরকম কালকে দেখেছিলাম শুনেছি, কিন্তু আমরা সঠিক এরা মানে মেশামেশি খুব একটা কারোর সঙ্গে নেই, নিজেদের মধ্যে নিজেরাই থাকে, ওই যাতায়াতের কথাবার্তা সেটা 100 বারই। অন্যায় কাজ করে তার তো বিরুদ্ধে করা উচিত। ওনার তো আমি জানি কাঠের ব্যবসা আছে, একবার টিভিতে দেখেছিলাম বিষয় নিয়ে হয়েছিল, মানে ওখানে আন্দোলন হচ্ছে একটা কিছু, এটা দেখেছিলাম। তারপরে তার কিছু মানে কথা টথা খুব একটা নেই, রাস্তা দিয়ে যাই একটু দেখা হলো, কথা বললো। বাঞ্ছনীয় তো না, কিন্তু ডিটেলসটা তো আমি পুরো জানি না, মানে টিভিটা আমি অল্প দেখা তো, মানে অল্প একটু খবরটা দেখেছিলাম, ডিটেলসটা আমি জানি না টোটাল, কিন্তু এটা তো বাঞ্ছনীয় না। আর এই পুরো বিষয় নিয়ে পুলিশ প্রশাসন কি বলছে শোনাবো। এসডিও বসিরহাটের কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি যে প্রণমব্রত রায় বলে একজন একটা ভুয়ো এসটি সার্টিফিকেট বের করে মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছিল, সম্ভবত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। আমরা এই বিষয়ে একটা এফআইআর লঞ্চ করেছি এবং ইনভেস্টিগেশন করছি। আর অভিযুক্ত সেই পড়ুয়া, তার মা, তিনি কি বলছেন? তিনি বলছেন প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানা নেই, কোনো চিঠি তারা পাননি। কি বলছেন তিনি শুনুন।
এই এসটি সার্টিফিকেটটা যে ফর্জ, না না, এটা তো অবশ্যই আমি জানতাম, এটা জানবো না কেন? অবশ্যই আমি জানতাম। আর আমার ছেলে অ্যাডমিশনটা ক্যান্সেলও করে দিয়েছে, আমি চিঠিও দিয়ে দিয়েছি। ঠিক আছে, ও তো এমবিবিএসটা এমনিতেই কন্টিনিউ আর করবে না। হ্যাঁ, তাহলে সেটাকে আপনারা মানে প্রশাসনিক স্তরে জানিয়েছেন, মানে এসডি অফিসে না না, যেখান থেকে? আমি প্রশাসনিক স্তরে সেটা জানাইনি এখন। আর আমি তো জানতামই না ব্যাপারটা প্রশাসনিক স্তরে চলে গেছে। আমি কিছু ওনাদেরকে এখনো জানাইনি, আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম এটা। আমাকেও তো জানতে হবে যে কলেজ কি বলছে বা প্রশাসনিক স্তর থেকে কি বলছে, আমি তো সেগুলো জানতাম না। ভুয়ো সার্টিফিকেট নিয়ে সেই পড়ুয়া ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, তো সেই কলেজের প্রিন্সিপাল তিনি কি বলছেন, এবার তার বক্তব্য শোনাবো। আমরা ব্যবস্থা নেওয়ার কেউ নই, নির্দেশ এলে ব্যবস্থা নেবো। হ্যাঁ, এটা আমাদের তো কিছু করার নাই, এটা আমরা সমস্ত কিছু ঘটনা জানিয়েছি, যেখানে যেখানে জানানোর সেখান থেকে ডাইরেকশন এলে আমরা ওকে ইয়ে করে দেবো। এটা কাউন্সিলিং সেল, হেলথ ডিপার্টমেন্ট এবং ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট এরা মিলে যৌথ সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে। হ্যাঁ, পরিবারকে জানিয়েছি, ওকে চিঠি করেছি, একটা ইয়ে জানিয়েছে যে এরকম আমাদের একটু সময় দেওয়া হোক বলে জানিয়েছে। তারপরে আবার একটা চিঠি দিয়েছে আমাদেরকে যে ও কোর্স ছেড়ে দিতে চাইছে, সেই চিঠিটাও আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়েছি। কারচুপি করে এসসি এবং এসটি সার্টিফিকেট আর এসটি সার্টিফিকেট দেখিয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয় পরমব্রত রায়। 30 জানুয়ারি সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। দেখুন সেই ডিটেল রিপোর্ট। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 2023 সালে সরকারি কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হন পরমব্রত রায় নামে এক পড়ুয়া। অভিযোগ, কারচুপি করে তিনি এসটি সার্টিফিকেট বের করেন, তারপর সেই সার্টিফিকেট দেখিয়ে এসটি কোটায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হন, যা বাতিলের দাবিতে এবার সরব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিয়েছে তারা। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দাবি, 2023 সালের জুনে এসসি সার্টিফিকেট বের করেন পরমব্রত। 2 মাসের মধ্যে কারচুপি করে এসটি সার্টিফিকেটও জোগাড় করেন। এই এসটি সার্টিফিকেট দেখিয়েই ডাক্তারি পড়তে ভর্তি হন। এই নিয়ে মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, যার জেরে গত বছরের জুলাইয়ে ওই পড়ুয়ার এসটি শংসাপত্রটি বাতিল করা হয়। এরপরেও তাহলে কিভাবে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন ওই পড়ুয়া? এই প্রশ্ন তুলে পরমব্রত রায়কে মেডিকেল কলেজ থেকে বের করে দেওয়ার দাবিতে সরব হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আমরা অভিযোগ করেছিলাম বসিরহাট এসডিওর কাছে, কিছুদিনের মাথায় তার সার্টিফিকেটটা ক্যান্সেল হয়, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ হয়নি। সবাই জানে কিন্তু না জানার ভান করে এতদিন পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছে। ক্যান্ডিডেটও নিজেও জানে যে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, কিন্তু কারচুপি ভাবে লুকিয়ে তার সার্টিফিকেটটার যে ক্যান্সেল হয়েছে কোনো অথরিটিকে জানায়নি। সে জানে যে এখানে জানালে তাকে এখান থেকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। অনেকেরই প্রশ্ন, একজন কিভাবে এসসি সার্টিফিকেট এবং এসটি সার্টিফিকেট পেলেন? তথ্য যাচাই না করেই কি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? কিভাবে জাল কাজ হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই জায়গাটা যদি প্রিন্সিপাল স্যার আগে থেকে দেখতেন বা বিসিডব্লিউ যদি দেখতেন, তাহলে আমাদের একজন আদিবাসী চান্স পেয়ে যেত। এটা আমরা যখন জানতে পারি তখন আমরা স্বাস্থ্য ভবনে জানাই। স্বাস্থ্য ভবন থেকে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওদেরকেও চিঠি করা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত আসেনি। যদি প্রমাণিত হয় তাহলে যা ডাইরেক্টিভস দেবে সেটা আমরা ফলো করব। নিউজ 18 বাংলা। হলদিয়ায় দিঘিতে দূষণ, কচুরিপানায় ভরেছে দিঘি, পাড়ে আবর্জনা স্তূপ, দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক শহরের বুকে বিশাল দিঘি। একটা সময় মাছ চাষের জন্য লিজ দেওয়া হতো, এখন জল দেখা যায় না, পুরো দিঘি কচুরিপানায় ঢাকা। হলদিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ড দুর্গাচক। এখানেই একের পর এক আবাসন, সরকারি বেসরকারি অফিস, রয়েছে দোকান বাজার। এমন একটি জায়গায় রয়েছে বিশাল একটা দিঘি। সেই দিঘি ঢেকেছে কচুরিপানায়। দিঘির পাড়ে আবর্জনা স্তূপ, উপচে পড়ছে ডাস্টবিনে, দুর্গন্ধে টেকা দেয়।
পানা পড়ে পড়ে এটা একদম পানা পুকুরে পরিণত। ওটাকে দেখলে দূর থেকে মাঠ বলে ভ্রম হবে আর কি। পৌরসভায় জানানো হয়েছে, ওরা বলছে করব, এবার কবে কি করব সেটা আমাদের জানা নেই। এই যে যত এখানকার আবাসনের ময়লা আবর্জনা এই দুটো ডাস্টবিনে ফেলা হয়, মানে মর্নিং ওয়াক করা এই রাস্তা দিয়ে দুষ্কর, এমনি লোক গেলে নাকে কাপড় দিয়ে এখান দিয়ে যেতে হয়। কাউন্সিলর কেউ নেই, যার জন্য জানাতে গেলে পৌরসভা তারা বলে আমরা কি করব, এসডিওকে জানান। এবার এসডিওকে পাওয়া একটা বড় ব্যাপার, তাকে জানাতে গেলে সেই অনেক দূর, অত দূর। তাও বলা হয়েছে ওনাকে, ওনার তো সব। 2022 সালে হলদিয়া পুরসভার মেয়াদ শেষ হয়েছে, তারপর ভোট হয়নি। অভিযোগ, দুর্গাচকে ওয়ার্ড অফিস মাঝে মধ্যেই বন্ধ থাকে। স্থানীয়দের দাবি, গত 3 বছরে দিঘির সংস্কার হয়নি, একটু একটু কচুরিপানা জমেছে, এখন গোটা দিঘি ভরে গিয়েছে। পুরসভায় বারবার জানিয়েও কাজ হয়নি। খোলামেলা ঝিল ছিল, সেই ঝিলের যে পরিবেশ ছিল সেই পরিবেশটা অনেক বেশি কলুষিত হয়ে গেছে, যার জন্য ছেলেমেয়েরা বা সন্তান সন্ততিরা সেইভাবে এখানে আর ঘোরাফেরা করতে বা এখান থেকে একটু বেরোতে পারে না। জানাতে অসুবিধা তো হচ্ছে, কেন যেখানকার পরিবেশটা তো বিশেষ করে কলুষিত হয়ে যাচ্ছে এই ঝিলের জন্য, প্লাস ডাস্টবিনের জন্য, এবং পরিষেবা থেকেও তো আমরা খুবই পিছিয়ে পড়ছি। এই পুকুরটা মিউনিসিপ্যালিটির পুকুর, মিউনিসিপ্যালিটি এটা অলরেডি অকশন করেছে গত সপ্তাহে। যারা অকশনে পার্টিসিপেট করেছিল, যারা পেয়েছে, অ্যাওয়ার্ডেড হয়েছে, তারাই এটাকে ক্লিন করে পরবর্তী পদক্ষেপ নেবে। গত 2 মাস আগে খবরটা এসেছিল, 2 বা 3 মাস আগে, তারপরে আমরা অ্যাকশন নিই। কিন্তু ইন দ্য মিন টাইম যেহেতু আমাদের অকশনটাও স্টার্ট হয়ে গেছে, ওই জন্য আমরা অকশনে যারা পার্টিসিপেট করেছিল, প্রতিবার যে অকশনে থাকে, তার জন্য আমরা তখন অকশনে ওটা দিয়ে ওটা পরিষ্কার করানো হতো। দিঘি সংস্কার বা পরিষ্কার করার যে প্রতিশ্রুতি তা রক্ষা করুক প্রশাসন, এমনটাই চাইছেন শিল্পাঞ্চল হলদিয়ার মানুষজন। হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।